সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ ফর টুডে আমাদের লেসন 28-এর আমরা A2 থেকে আমরা সলভ করব এবং এখানে আমরা অর্থ সহ শিখব। পাশাপাশি এটা কিভাবে আমরা এগুলো ফিল আপ করব, এই গ্যাপগুলো, সেই বিষয়ে আমরা আজকে জেনে নেব। এটা হচ্ছে আমাদের 85 পেজ এবং এটা লেসন 28-এর আর ইউ লিসেনিং 3 পার্ট। তো এখানে বলছে একটু রিড দ্য ফলোয়িং প্যাসেজ, আমাদেরকে বলছে নিচের অনুচ্ছেদটি পড়ো। চুজ এ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস। চুজ এ ওয়ার্ড অর্থাৎ আমাদেরকে এখানে বলছে বাছাই করা, মানে একটা শব্দ আমাদেরকে বাছাই করতে হবে বা চুজ করতে হবে। ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের তালিকা, শব্দগুলো তালিকা থেকে বিলো নিচের। টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস, এখানে বলছে আমাদের যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোতে প্রত্যেকটি শূন্যস্থান পূরণ করতে আমাদেরকে বলছে শব্দ তালিকা থেকে। এখানে যে শব্দের তালিকা দেওয়া আছে এই শব্দ তালিকা থেকে আমাদেরকে শব্দ বাছাই করতে হবে। এ হচ্ছে আমাদের A2 এর মূল বিষয়। তো এখানে দেওয়া আছে ফোন, বল, হোপ, হোম, স্টোভ, ক্লোজ, কোক, নোট। তো আমরা এই ক্ষেত্রে আমরা এখানে কি লেখা এটা আমরা দেখি। আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা। আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করতেছিলাম। আমি কার জন্য অপেক্ষা করছিলাম? ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য, শিলা। অর্থাৎ আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা, আমি আমার বান্ধবী শিলার জন্য অপেক্ষা করছিলাম। বাট, কিন্তু, সিন্স শি ওয়াজ লেট, যেহেতু তার বিলম্ব হচ্ছিল। এখানে বলছে বাট, কিন্তু, সিন্স শি ওয়াজ লেট, যেহেতু তার বিলম্ব হচ্ছিল। আই থট, আমি ভাবলাম। আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর, আমি বইয়ের দোকানে যাব। অ্যান্ড গেট সাম স্টেশনারি ফ্রম হেয়ার, এবং আমি কিছু স্টেশনারি অর্থাৎ এখানে রকমারি জিনিসপত্রগুলো কথা বলা হয়েছে যে আমি কিছু স্টেশনারি সেখান থেকে কিনবো, অর্থাৎ বিভিন্ন রকমারি জিনিস আমি কিনবো। বাট, কিন্তু, বিফোর লিভিং, এখানে বলছে যে কিন্তু, বিফোর লিভিং ড্যাশ। এখন এই বিফোর লিভিং ড্যাশ আমরা এখানে এই শব্দ যে লিস্ট বা তালিকা, এখান থেকে আমাদের উপযুক্ত অর্থাৎ সঠিক শব্দটি এখানে আমাদের বাছাই করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি যে বাট বিফোর লিভিং ড্যাশ আই লেফট দ্য ফলোয়িং ড্যাশ নেক্সট টু দ্য ড্যাশ। তো এখানে আমাদের তিনটা বিষয় এখানে আছে, আমাদের তিনটা বিষয় এখানে লিখতে হবে। আমরা এখানে যদি বলি যে বাট বিফোর লিভিং হোম, বাট বিফোর লিভিং হোম, কিন্তু আমি অর্থাৎ ঘর থেকে বের হওয়ার পূর্বে আমি কি করেছি? I left the following note. I left the following note. আমি কি করছি? I left the following note. আমি আমার সংক্ষিপ্ত চিঠিটি, মানে নিচের যে সংক্ষিপ্ত চিঠিটি, এটা রেখে গেলাম কোথায়? টু দ্য ড্যাশ, অর্থাৎ টু দ্য ফোন। মানে আমি আমার এখানে সুন্দর কথায় লিখছে যে বাট বিফোর লিভিং হোম আই লেফট দ্য ফলোয়িং। আমরা এখানে লিখবো আমরা হোম, আই লেফট দ্য ফলোয়িং, আমরা এটাতে লিখবো আমরা নোট, অর্থাৎ এই যে নোট। আর এখানে লিখবো নেক্সট টু দ্য ফোন, এখানে লিখবো আমরা ফোন। তো এটা যদি আমরা অর্থ সাজিয়ে বলি, আমরা যে ঘর থেকে বের হওয়ার পূর্বে আমি ফোনের কাছে নিম্নোক্ত অর্থাৎ এই যে নিচের যে চিঠিটি, এই চিঠিটি আমি রেখে গেলাম।
তো এখানে চিঠিটাকে আমরা এখন চিঠিটাও পড়ব। তাহলে আমরা একেবারে শেড সেন্টেন্সটি যেটা লিখবো যে বাট বিফোর লিভিং হোম, কিন্তু আমি অর্থাৎ আমি বের হওয়ার পূর্বে, আমার ঘর থেকে বের হওয়ার পূর্বে, আই লেফট দ্য ফলোয়িং নোট, আমি নিচের নোটটি অর্থাৎ চিঠিটি নেক্সট টু দ্য ফোন, আমি ফোনের কাছে নিম্নোক্ত সংক্ষিপ্ত যে চিঠিটি এটা রেখে গেলাম। এটা হচ্ছে আমরা এভাবে আমরা এখানে লিখব। তারপর আমাদের এখানে যে নোটটার কথা বলা যায়, সরি, দুঃখিত, আই এম গোয়িং আউট, আই এম গোয়িং আউট, আই এম গোয়িং আউট অর্থাৎ আমি বাইরে যাচ্ছি, ওন্ট টেক লং, দেরি করব না, আই হ্যাভ লেফট 2 cans of dash and a dash। তো এখানে যেটা মানে এখানে আমাদের লিখতে হবে, এটা আমরা লিখবো যে এখান থেকে আমাদের কোন শব্দ ওয়ার্ডটা আমরা এখানে লিখবো বা শব্দটা, এটা কি হতে পারে, আই হ্যাভ লেফট 2 cans of, এটা কি হতে পারে, 2 cans of কোক, এখানে কোক হতে পারে, and a bowl of fruits on the table, of fruits on the table অর্থাৎ আমি টেবিলের উপর 2 ক্যান কোক এবং 1 বাটি ফল রেখে গেলাম, এটা হচ্ছে এখানে। তারপর হচ্ছে দেয়ার ইজ এ বক্স অফ বিস্কুটস নিয়ার দ্য বেড, এখানে বলছে যে বিছানার কাছে 1 বাক্স বিস্কুট রাখা আছে, ডোন্ট ফরগেট টু ড্যাশ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি, এখানে আমরা ডোন্ট ফরগেট টু, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্লোজ, অর্থাৎ এখানে আমরা লিখব ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি, আমরা বাক্সের ঢাকনা যেন শক্ত করে আটকাতে ভুলবে না, এটা আমি লিখে গেলাম। ইফ ইউ ওয়ান্ট টি, যদি তুমি চা খেতে চাও, দ্য কেটলি ইজ অন দ্য ড্যাশ, দ্য কেটলি ইজ অন দ্য ড্যাশ অর্থাৎ কেটলি কোথায় রাখতে হবে, স্টোভে রাখতে হবে, মানে স্টোভের উপরে, তাহলে কেটলিটি চুলার উপর রাখা আছে, ড্যাশ টু দ্য ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, তাহলে ড্যাশ টু বি ব্যাক, এখানে আমরা লিখব হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই ফিরবো আশা করছি। আমরা তাহলে প্রথমটা হচ্ছে আই হ্যাভ লেফট 2 cans of coke and a bowl of fruits on the table, পরেরটা হচ্ছে দেয়ার ইজ এ বক্স অফ বিস্কুট নিয়ার দ্য বেড, ডোন্ট ফরগেট টু, এখানে আমাদের বলতে যে ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি অর্থাৎ ঢাকনা শক্তভাবে আটকাতে ভুলবে না। ইফ ইউ ওয়ান্ট টি, যদি তুমি চা খেতে চাও, দি কেটলি ইজ অন দ্য ড্যাশ অর্থাৎ স্টোভ চুলার উপরে রাখা আছে, ড্যাশ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার অর্থাৎ হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, মানে আমি আধা ঘন্টার মধ্যেই ফিরবো আশা করছি, এটা আমরা এখানে লিখে দিব। আমরা আমাদের যে গ্যাপগুলো আছে গ্যাপে আমরা তাহলে এই ওয়ার্ডগুলো আমরা লিখব। আমি আবার বলছি যে সরি আই এম গোয়িং আউট, দুঃখিত আমি বাইরে যাচ্ছি, ওন্ট টেক লং, দেরি করব না, I have left 2 cans of coke and a bowl of fruits on the table, আমি টেবিলের উপর 2 ক্যান কোক এবং 1 বাটি ফল রেখে গেলাম। There is a box of biscuits near the bed, অর্থাৎ বিছানার কাছে 1 বাক্স বিস্কুট রাখা আছে। Don't forget to close the lid of the box tightly, বাক্সের ঢাকনা শক্ত করে আটকাতে ভুলবে না। If you want tea, যদি তুমি চা খেতে চাও, দি কেটলি ইজ অন দ্য স্টোভ, কেটলিটি চুলার উপর রাখা আছে। হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, আশা রাখি আধা ঘন্টার মধ্যেই ফিরবো। তো এই হচ্ছে আমরা এইভাবে আমাদের গ্যাপগুলো আমরা ফিল আপ করবো। তো আজকে আমরা A2 এটা আমরা সলভ করলাম, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি সলভ করবো। আশা করি তোমরা ভালো করে যদি একটু মনোযোগ দেখো তোমাদের জন্য শিখে একেবারে সহজ হবে।